জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাক করে নবীজিকে আল্লাহর কাছে নিয়ে যেতেছেন। যখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তম আসমান ভেদ করে যখন আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছাইলেন, ওই জায়গাটায় জিবরাইলও প্রবেশ করতে পারেন নাই, কারণ জিবরাইলের হুকুম নাই। জিবরাইলের কি নাই? হুকুম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানাইলেন। স্বাগত জানার পর আল্লাহ তাআলা নবীকে সামনে বসাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে নবীজি দেখলেন। নবীজিকে দেখার পর কথাবার্তা হইল, মুআনাকা হইল। এখন বন্ধু যদি বাড়িতে আসে প্রথম তাকে কি হাদিয়া দেওয়া লাগে না? হ্যাঁ, নতুন মেহমান বাড়িতে আসলে কি দিতে হয়? হাদিয়া দিতে হয়। নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিয়া দিলেন 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ পড়েন? কয় ওয়াক্ত? হ্যাঁ, 5 ওয়াক্ত। নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিলেন। এইভাবে নামাজটা কমাইতে কমাইতে কয় ওয়াক্ত আসলো? ইতিহাস কিন্তু ভিতরে অনেক আছে, কিন্তু এই ঘটনা শেষ করতে গেলে আমি আমার মূল আলোচনা শেষ করতে পারবো না। ইতিহাস আপনারা জানেন, আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি নামাজের গুরুত্বটা কেমন। কমাইতে কমাইতে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পায়া নবীজি মনটা কেমন জানি খারাপ। নবীজি চিন্তা করতেছে 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াবটা পাইতাম, 5 ওয়াক্ত নামাজ পড়লে সেই সওয়াবটা তো আর পাওয়া যাবে না। কথা কন না কেন? নবীজির মন খারাপ। নবীজির মন খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন মনের খবর জানেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মন খারাপ জেনেও নবীজিকে জিজ্ঞাসা করলেন, এ আমার হাবিব, হে আমার বন্ধু, আপনার মন খারাপের কারণটা আমি জানতে চাই। জানেন কিন্তু তারপর কি করতেছেন? জিজ্ঞাসা করতেছেন। নবীজি বলতেছেন, আল্লাহ আপনি সব কিছু জানেন, তারপরেও জিজ্ঞান। কয় জিজ্ঞাই কেন? জানেননি? কয় জানি না তো। আমি তো আপনার তো গায়েব জানি না। নবীজি কি গায়েব জানেন? এখন কার জামানায় এমন কিছু নামদারি মুসলমান আছে যারা এখনো বলে যে নবীজি গায়েব জানে। নাউজুবিল্লাহ বলেন। নবীজি গায়েব জানেনি? যারা বলবে নবীজি গায়েব জানে তাদের ঈমান থাকবে না। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলতেছেন, ওগো নবীজি আপনার মন কেন খারাপ? আপনার জবান থেকেই শুনতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 50 ওয়াক্ত নামাজ আমার উপর ফরজ করলেন, আমার উম্মতের উপর ফরজ করলেন। এই নামাজটা কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসলেন। 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াবটা হইতো, 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে তো এই সওয়াবটা হইবে না। তো আরেকটার কারণে মন খারাপ। যে কি কারণ? নবীজি আল্লাহর সাথে দেখা করতে গেছে, উম্মতের কথা ওই সময় ভুলেন নাই। আর এখনকার নেতারা কথা কন না কেন? নিজে বাঁচলে বাপের নাম। হ্যাঁ, শেখ হাসিনা অনেক এমপি মন্ত্রী রাইখা পলাইছেনি। আর কথা কন না কেন? বাস্তব ঘটনা বলবেন, এখানে রাজনীতির কথা তারা বলতেছে না। যেটা চোখে দেখছি সেটাই বলতেছে। এমপি মন্ত্রী যদি জানতো আরো 1 সপ্তাহ আগে শেখ হাসিনার আগেই তারা পালাইতো। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, রাগ করতেছেন? হ্যাঁ, কারণ জুলুম নির্যাতন এটা বেশি দিন আল্লাহ তাআলাও সহ্য করেন না। নবীজির মন খারাপ, এই জন্য মন খারাপ। নবীজি চিন্তা করতেছে, আল্লাহ
আপনার সাথে আমার দিদার হইছে, দেখা হইছে, কিন্তু আমার গুনাহগার উম্মতের তো আপনার সাথে দেখা হবে না। নবীজি উম্মতের জন্য কিরকম ভাবতো? ও মুসলমান ইমানদারের দল, তোমরা ওই নবীজিকে যেই পরিমাণ এখনো কষ্ট দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কষ্টটাও স্বয়ং আল্লাহ তাআলাও সহ্য করেন নাই। সহ্য করছেন উম্মতের জন্য, তার সহকারীর জন্য। ওই সময়টায় কাফের বেঈমানদের জন্য রাহমাতাল লিল আলামিন। তায়েফের ময়দানে যখন নবীজিকে রক্তাক্ত করা হয়, নবীজিকে এমন আঘাত করা হয়, আঘাতের কারণে নবী উঠে দাঁড়াতে পারে না। নবীজির শরীর থেকে টকবক করে কেমন জানি রক্ত ঝরতে, নবীজির জিসম মুবারক, কাপড় মুবারক রঙে রঙিন হয়ে গেছে, সারা শরীর থেকে রক্ত পড়ে। পাহাড়ে নিয়োজিত ফেরেশতা এসে বলে, ওগো নবীজি, আপনার কষ্ট কিন্তু আমরা সইতে পারতেছি না। ওগো নবীজি, আপনি শুধু একবার হুকুম করেন, ওই সমস্ত তায়েফবাসীকে আমার যে কাঁধে এক পাহাড় দেখতেছেন, এই পাহাড়টা তাদের উপরে আমি চাপাই দিব। একবার হুকুম করেন। পাহাড়ে নিযুক্ত ফেরেশতা বলতেছে। নবীজি কানটা বিজনিত কণ্ঠে বলতেছেন, চোখের পানি নবীজি টকবক টকবক করে জমিনের ভিতরে পড়ে যায়। কষ্টগুলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে নিবৃত্তিতে সহ্য করতেছে। আর ফেরেশতাকে বলতেছে, ওহে পাহাড়ের ফেরেশতা রে, ওই তায়েফবাসীরা যদি বুঝতো আমি নবীজিকে কষ্ট দিত না। আর এখন একবার মানুষকে যদি কষ্ট দেওয়া হয়, ওইটার প্রতিশোধ নেওয়ার জন্য তার 14 গোষ্ঠী সহ ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলানো হয়। কথা বলেন ঠিক কিনা? যেরকম শেখ হাসিনা সরকার করছে। হ্যাঁ, এক বাপের ফাঁসি, এক বাপের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। হ্যাঁ, কত বাবার কোল খালি হয়েছে, কত সন্তানের বাবা এরকম দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর এগুলো হক কথা বলার কারণে বাংলাদেশের অনেক আলেম ওলামাকে এরকম জেলের ঘানি টানতে হয়েছে বছরের পর বছর। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, রাগ করতেছে, বাস্তব কথা বলতেছে। আল্লামা মামুনুল হক কি অপরাধ ছিল তার? অপরাধ একটাই, ইসলামকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করার লক্ষ্যটাই ছিল ওনার। কথা কোন ঠিক কিনা? ওনাকেও জেল খাটতে হয়েছে। অনেক আলেম ওলামা, কয়জনের নাম বলবো আপনাদের কাছে? শুধু আমাদের মতো নবসুবা আলেমের খাটতে হয় নাই, আর বড় বড় আলেম ওলামাদের জেল খাটতে হয়েছে হক কথা বলার কারণে। কথা কোন ঠিক কিনা? বাড়াবাড়ি সারাসারি এগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন। নবীজি তায়েফবাসীর জন্য বদদুয়া করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবীর ক্ষেত্রে একটা করে একটা পাওয়ার দিয়েছিলেন, দোয়ার পাওয়ার। কিসের পাওয়ার? প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা একটা পাওয়ার দিয়েছিলেন। নবীদের একটা পাওয়ার ছিল, নবীরা যা দোয়া করতো তাই তো কবুল হইতো, একটু আগে পরে কবুল হইতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এমন একটা পাওয়ার দিয়েছিলেন, বিশেষ পাওয়ার, যে দোয়াটা যখন যেইভাবে করবে ওই একটা দোয়া তখন সেভাবেই ফলে যাবে। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। মুফাসসিরিনগণ বলেন প্রত্যেকটা নবী সেই দোয়ার পাওয়ারটা দুনিয়ার বুকে ব্যবহার করছে। সুবহানাল্লাহ। কিন্তু আমার আপনার নবী, হাবিবে কিবরিয়া নবী, মুহাম্মদে আরাবিয়া নবী এই দোয়ার পাওয়ারটা দুনিয়ার জমিনে ব্যবহার করেন নাই। কেন? উম্মতের মায়ায় হাসরের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার পাওয়ারটা সেদিন ব্যবহার করবেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ।
প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা দোয়ার পাওয়ার দিয়েছিলেন, আর প্রত্যেকটা নবী তার এই দোয়ার পাওয়ারটা ব্যবহার করছেন দুনিয়ার জমিনে। যখন যেভাবে করছে ওইভাবেই দোয়া কবুল হয়ে গেছে। যেরকম নূহ আলাইহিস সালাম দোয়া করছিলেন, আল্লাহ এই জাতি তো আমার কথা শোনে না, এই জাতিকে আপনি ধ্বংস করে দেন। নূহ আলাইহিস সালাম আল্লাহ বলছে ঠিক আছে, তার নৌকা বানাও, কিস্তি বানাও। ইতিহাস আপনারা জানেন, ওই দিকে গেলে আবার আলোচনা অন্যদিকে চলে যায়। তো এটা লম্বা ইতিহাস। তো দোয়া কবুল করছেন। এরকম বন্যা হইয়া সমস্ত কাফের বেঈমান মুশরিকটা কি হয়ে গেছে? মারা গেছে। ইতিহাস জানেন না? কিন্তু নবী মুহাম্মদ এই দোয়াটা রিজার্ভে রাখছে। কিসে রাখছে? হ্যাঁ, হাসরের মাঠে উম্মতের ক্ষেত্রে প্রয়োগ করবেন। বলেন না সুবহান। যে নামাজ এমন একটা ইবাদত, যে কথা বলতেছিলাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে নামাজ তুমি কায়েম করবা, নামাজের ফজিলত কি? নামাজ কায়েম করবা, নামাজ কায়েম করলে সমস্ত ফাহেশা কাজ থেকে বিরত থাকা যায়। নামাজ কায়েম করলে সমস্ত ফাহেশা কাজ থেকে কি যায়? বিরত থাকা যায়। আমরা নামাজও পড়ি, আবার ফাহেশা কাজও করি। কথা কোন ঠিক কিনা? এর দ্বারা বোঝা যায় আমাদের নামাজ কবুল হইতেছে না কবুল হইতেছে না। কথা বোঝেন নাই? হ্যাঁ, সাহাবীদের নামাজ কেমন ছিল, নবীজির নামাজ কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির নামাজ পড়তেন, নবীজির পা মোবারক এরকম ফুলে যাইত। পা মোবারক কি যাইত? ফুলে যাইত। আর আমার আপনার নামাজ মশাই কামড় দিলে সহ্য হয় না। কথা কোন ঠিক কিনা? যে নামাজ কি শীতের মধ্যে উযু করতে কষ্ট লাগে। কথা কোন ঠিক কিনা? শীতের মধ্যে তো নামাজই ভিজা পাওয়া যায় না। ফজর নামাজে, হ্যাঁ, ফজর নামাজে তো মনে করেন মাঝে মাঝে সবার মধ্যে সহ করতে হয়। কথা কোন ঠিক কিনা? অথচ স্পষ্ট হাদিস মাসআলা, বিনা ওজরে আপনি যদি এক ওয়াক্ত নামাজকে কাজা করে দেন, মুনাফিক আর মুশরিক এবং মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। মুসলমান আর মুনাফিক মুশরিকের পার্থক্য কি? নামাজ। এই নামাজটাকে আমরা কত হেলায় খেলায় ছেড়ে দিই। কথা কোন ঠিক কিনা? নামাজের ক্ষেত্রে 3 কোয়ালিটির মানুষ আছে। কয় কোয়ালিটি? আওয়াজ করে বলতে হবে সবার। কয় কোয়ালিটি? এক শ্রেণীর মানুষ দেখবেন নামাজই পড়ে না, আসেনি? এক শ্রেণীর মানুষ আছে নামাজ অল্প অল্প পড়ে। এই যে চাচামিয়া বলছে কিছু কিছু পড়ে, আসর পড়ছে, জোহর পড়ছে, মাগরিব নাই, এশার নাই, ফজর তো মাশাআল্লাহ ঘুমায় ঘুমায় কেটে যায়। আবার এমন কিছু লোক আছে যারা নাকি জায়গায় জায়গায় দাঁড়ায় দাঁড়ায় ঘুমায় ঘুমায় নামাজ পড়ে। আছে কিনা বলেন? নামাজ তো পড়তে কয় নাই, নামাজ কায়েম করতে গেছে। আর নামাজ হলো অন্তরের ব্যাপার। নামাজ কিসের ব্যাপার? অন্তরের ব্যাপার। আছে না ভণ্ড? এরকম আছে না? কথা কোন নাকি? ভণ্ড পীরও আছে এরকম, এরকম ভণ্ড পীরের আবার ভণ্ড মুরিদও আছে। কথা বলেন ঠিক কিনা? আছে, আমার মহল্লায় আছে কিছু। তো হুজুর নামাজ কোন জায়গায় পড়তে গেছে একটা দলিল দেন তো দেখি। তো এইগুলার সাথে কি আলোচনা করবো? কোন নামাজ কোরআনের কোন জায়গায় পড়তে বলছে? গণনা তো সত্য, নামাজ তো পড়তে হয় নাই। নামাজ তো বলছে আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কায়েম কি? নামাজ এই শরীরের সেজদা লাগে করতে হয়। আল্লাহ তাআলার মূল মাকসাদ তো একটা সেজদা। কথা কোন ঠিক কিনা? কি রকম সেজদা? নির্বাচাল সেজদা। মাথাটা এমন ভাবে নোয়াতে হবে, সামনে আপনার আল্লাহ, পিছনে আপনার ফেরেশতা, এরকম আজরাইল আপনার পিছনে দাঁড়ানো, ডান দিকে আপনার জান্নাত, বাম দিকে আপনার জাহান্নাম।
এমন ভাবে নামাজ পড়তে হবে, যদি আপনি নামাজের ভিতরে অলসতা করেন, নামাজের ভিতরে মনটাকে যদি এদিক সেদিক চলে যায়, আপনার ওই সময় মনে করতে হবে আজরাইল আমার পিছনে দাঁড়ানো, খপ করে ধরে আমার জানটাকে এরকম ভাবে বের করে নেবে, আমি তওবা করার সুযোগটাও কিন্তু পাবো না। আমার সামনে আল্লাহ দাঁড়ানো, আমি নামাজে দাঁড়াইবো, আল্লাহ আমার সামনে দাঁড়ানো। দেশের প্রধানমন্ত্রী যদি আমার সামনে বসে থাকে, আমি তো প্রধানমন্ত্রীর সামনে যেমন তেমন করে বসতে পারবো না, আমি তো যেমন তেমন করে এরকম দাঁড়াতে পারবো না, আমি তো যেমন তেমন করে পোশাকটাও পরতে পারবো না। তার সাথে দাঁড়াইতে গেলে আমার আদব লাগবে। কথা বলেন ঠিক কিনা? এখনকার যুগের কিছু নামাজে আছে, মসজিদে গেলে দেখা যায় খালি চিয়া। কথা কন লাগে, হ্যাঁ বুঝেন নাই? আসেনি আপনাদের এলাকায়? আমাদের মধ্যপুরে আছে, আমাদের মধ্যপুরে আছে। নামাজের গুরুত্বটা, চেয়ারে বসে আপনি নামাজ পড়েন, হাট করতেছেন, বাজার করতেছেন, সাইকেল চালাইতেছেন, কোনো জায়গায় সমস্যা না। চেয়ারে বসে কি করতেছে? নামাজ পড়তেছে। আছেন এরকম? স্পষ্ট মাসালা শুনে যান, চেয়ারে বসে নামাজ পড়া সম্পূর্ণভাবে হারাম, হারাম, হারাম। কথা বলেন ঠিক কিনা? আপনার শরীর অসুস্থ, আপনি শুয়ে নামাজ পড়েন, মাটিতে বসে নামাজ পড়েন, চেয়ারে বসে নামাজ, এই রাজকীয় নামাজ আপনাকে কে দিছে? কোন মৌলানা, কোন মুফতি আপনার এই ফতোয়া দিছে? ভণ্ডামি করার জায়গা বানা না। মসজিদে এসে আল্লাহর সামনে আপনার দাঁড়াবেন, চেয়ারে বসে নামাজ পড়তেছেন আপনি। এই সমস্ত ভণ্ডামি চলবে না আল্লাহর কাছে। ওই নামাজটাকে জাহান্নামের দরজা পর্যন্ত পৌঁছাইয়া দিবে। বলেন না নাউজুবিল্লাহ? আসেন এরকম মুসল্লি? হ্যাঁ, আজকে থেকে চেয়ার লাঠি দিয়ে মসজিদ থেকে বের করে দেবে। যে ব্যক্তি নামাজ না পড়ে আর যে ব্যক্তি পড়ে, ওই ব্যক্তি যে পড়তেছে চেয়ারে বসে, আর যে ব্যক্তি নামাজ পড়তেছে না, আমাদের ফুকাহে কেরামের মাসালা হচ্ছে যে নামাজ পড়তেছে না আর যে ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়তেছে, আল্লাহর সামনে ফাজলামি করতেছে, ওই চেয়ারে বসে নামাজ পড়ার থেকে যে ব্যক্তি নামাজ পড়তেছে না সেই ব্যক্তি উত্তম। কথা বোঝেন নাই? সে ব্যক্তি কি উত্তম? সে নামাজ পড়ে না, সে গুনাহ করতেছে। প্রধানমন্ত্রী আসছে, আপনার জান নাই, এক কথা, আপনাকে দাওয়াত দিয়েছে, আপনার জান নাই, যাই ওইখানে আপনি বেয়াদবি শুরু করছেন, ফাজলামি শুরু করছেন, প্রধানমন্ত্রী মাইনে নিবনি? চেয়ারম্যান, আপনি চেয়ারম্যান ভবনে বসে আছেন, চেয়ারম্যান আসলো, আপনি তার সম্মানার্থে আপনার দাঁড়ানো উচিত। কথা কোন ঠিক কিনা? আপনি দাঁড়াইলেন না, ওইখানে বসে হইলেন, বিচার নিয়ে যাইয়েন, খালি দেখবো কেমনে বসে আছে, বিচার দেখেন জায়গা মতো দিয়ে দেবো। কথা কোন ঠিক কিনা? কারণ ওই জায়গা ফাজলামি করার জায়গা, সম্মান আপনাকে দিতে হবে। সেজন্য নামাজ এরকম একটা ইবাদত, রবের সামনে আপনি দাঁড়াইতেছেন, রবের কুদরতি পায়ে আপনি সিজদা লাগাইবেন, ওই কপালটা সিজদা যদি আপনার কপালে না লাগাইতে পারেন, রবের পায়ে যদি আপনি সিজদা না দিতে পারেন, ওই নামাজ আপনার আল্লাহর দরবারে কবুল হবে না। ওই নামাজ আপনাকে সরাসরি জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেবে। চিল্লায়ে বলেন ঠিক কিনা? রব বলতেছে সিজদা করবা, আমার নামাজ আমার একটা ইবাদত। সিজদাটা এরকম একটা বাবারা জিনিস, ইতিহাস আপনারা জানেন। আল্লাহ তাআলা শয়তানকে, এই শয়তান যে ইবলিস শয়তান, এর নাম ছিল আজাজিল। আজাজিল এই ছিল জিন জাতির একজন মাখলুকাত। আজাজিল আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন কোন জমিন নাই সিজদা করে নাই, দুনিয়ার এমন কোন জমিন নাই যে জমিনটার ভিতরে আজাজিল সিজদা করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আজাজিলকে বললেন, হে আজাজিল উসজুদ লি আদম, তুমি আদমকে সিজদা করো, এরকম আজাজিল বলতেছিল আসজুদু, আমি সিজদা করব না। সিজদা করব না, যুক্তি খাটাইল, জানলা আমি তো খলাকতু মিনাল জিন, আমি তো জিন আর আগুনের তৈরি। আমি কিসের তৈরি? আগুনের তৈরি। আর তুমি যে এই যে বানাইছো, যার পায়ে সিজদা দিতে বলতেছো, এর তো তুমি মাটিতে বানাইছো। আগুনের কাজ তো উপর দিকে যাওয়া, আর মাটি যত উপরে তুমি ঢেল দেন আল্লাহ, আপনি মাটি তো নিচের দিকে যাইবে। কথা বলেন ঠিক কিনা? যুক্তি তো ঠিক আছে, হ্যাঁ যুক্তি কিন্তু ঠিক আছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করবেন, ওইখানে কোনো যুক্তি খাটবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি যদি যুক্তি দেখান যে আল্লাহ আমারে বানাইছে, ওই আল্লাহকে কে বানাইছে, এইটা বললে কি মান থাকবো? হ্যাঁ, প্রশ্ন আসে তো, আসে কিনা? আল্লাহ মাফ করুন। আল্লাহ তাআলার গোলামি করতে গেলে কোনো প্রশ্নবিদ্ধ করা যাবে না, কোনো যুক্তি খাটানো যাবে না। আপনি যুক্তি খাটাবেন, আপনি প্রশ্নবিদ্ধ করবেন, আপনার পণ্ডিত হবে ওই রকম আজাজিলের পণ্ডিত হয়েছে ইবলিস শয়তানে, আপনার পণ্ডিত হবে ওই ইবলিস শয়তানের অনুসারী হিসেবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ এরকম একটা ইবাদত, নামাজের ভিতরে খুশু থাকা চাই। নামাজ তো এরকম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন নি? কথা কোন না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার যুদ্ধে গেছে। যুদ্ধের সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভিতরে তীর বেঁধে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাওমাও করে চিৎকার করতেছে, এতটাই চিৎকার করতেছে সহ্য করার মতো না। তীরটা এরকম পা দিয়ে ঢুকে অপর জায়গা দিয়ে বের হয়ে গেছে, রক্ত টকবয়া জমিনের ভিতরে পড়তেছে। সাহাবীরা তার তীরটাকে ধরতে যায়, হযরতে আলী চিৎকার দিয়ে ওঠে, চিৎকার সহ্য করতে নবীজিও পারতেছেন না, রক্তগুলা জমিনের ভিতরে ভেসে যাচ্ছে। তীরটা বাবারা এরকম জিনিস, সামনে এরকম একটা কেলাম থাকে না, ঢুকবে, বের করতে যাবেন, ওইখান থেকে গোস্ত সহ বের হয়ে আসবে। আবার যেখানে লাগাবেন ওইখানে একটা কেলাম থাকে। কথা কোন ঠিক কিনা? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছটফট করতেছে। আল্লাহ নবীকে বললেন, নবীজি হযরতে আলীর পায়ে তো তীর বেঁধে গেছে, আলী তো যন্ত্রণায় কাতরাইতেছে, তীরটা কিভাবে বের করব? এখনকার যেরকম ডিজিটাল জামানা, তীরকে পাওতে শাবল ঢুকে যাব, পাও দুই খণ্ড হয়ে যাব, ওটাকে জোড়া লাগানোর ব্যবস্থা আছে। কথা কোন ঠিক কিনা? আগের জামানে কি ছিল নি? তো হযরতে আলীর কথা নবীজি শুনলেন। নবীজি বলতেছেন, শুনো সাহাবীরা, হযরতে আলীর তীরটা বের করার একটা সময় আছে, ওই সময়টা যদি তীরটা বের করে যাও, অবশ্যই ওই সময় তীরটা বের করতে পারবা। বলতেছি নবীজি, সেটা আবার কোন সময়? বলতেছে সাহাবীরা, যখন আলী নামাজে দাঁড়াইব ওই সময় তীরটা তখন নামাজের ভিতরে বের করবা, খোদার কসম আলী একটুও টের পাবে না। সুবহানাল্লাহ। আস্তে কোন কথা ভালো লাগতেছে না? হ্যাঁ, হযরত আলী যখন ওযু করে সুন্দর করে নামাজের ভিতরে দাঁড়াইছে, আলী যখন এরকম নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে, পিছন দিক থেকে সাহাবীরা তিনটা জোরে চার মারছে, রক্তের বন্যাটা চিরিক দিয়ে বের হয়ে গেছে। আলী একটু লড়াচড়া করে নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আলী কিন্তু লড়াচড়া করে নাই, নামাজটা শেষ করছে। নামাজটা শেষ করার পর পিছনের দিকে যখন তাকাইছে, দেখতেছে পায়ের ভিতরে সেই তীরটা নাই, কেমন জানি পা দিয়ে রক্তগুলা গড়গড়াইয়া পড়তেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হইল, হে সাহাবী, নবীর সাহাবী, তীরটা তোমার থেকে বের করা হয়েছে, বুঝলাম না, যখন তুমি নামাজে দাঁড়াও নাই তখন তীরটা জানি বের করতে চাইছি, হাউমাউ করে কাঁদছো, বুঝলাম না কাহিনী। নামাজে দাঁড়াইছো, তীরটা টান দিলাম, আমি একাও টান দিই নাই, দুইজন সাহাবী মিলে তীরটা টান দিছি। হে আলী, যখন তীরটা বের করলাম তোমার গাওটা একটু পরিমাণ লড়ে নাই, পাওটাও লড়ে নাই, তোমার শব্দ তো দূরের কথা। বলতেছি আলী, খোদার কসম রে সাহাবীরা রে, তীরটা যখন বের করছো আমি একটুও কিন্তু টের পাই নাই। আলীর পা থেকে তীর বের করছে,
আলী নামাজের মুসল্লায় দাঁড়িয়ে নামাজের মধ্যে আল্লাহ তাআলা রবের সাথে কথা বলতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। নামাজ পড়াই মানে রবের সাথে যোগাযোগ করা, নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করা মানে রবের সাথে কথা বলা। কথা বলেন ঠিক কিনা? আলী তীরটা এরকম খুশুর সাথে যখন সে নামাজ পড়তেছে, আলীর নামাজের মনোযোগটা কেমন ছিল আর আমার আপনার নামাজের মনোযোগ কেমন? একটা উদাহরণ। এক ব্যক্তি ব্যবসায়ী মানুষ, দোকানদারি করে, তো দোকানদারি করে আবার নামাজও করে। তো ইমাম সাহেবের পিছনে যখন দাঁড়াইছে, নামাজ পড়তেছে, ভাই নামাজ পড়ে, তো নামাজ একদিন শেষ হয়েছে, তখন ইমাম সাহেবের উদ্দেশ্যে, হুজুর আজকে তো আপনার নামাজও নাই। ইমাম সাহেব তো অবাক, নামাজ হয় মানে আপনাকে এমনি বুঝলেন নামাজ হয়? আসল দিন আমি নামাজ পড়ি, আমার তিনটা দোকানের হিসাব আমার কমপ্লিট হয়। আজকে নামাজ পড়ছি, এক দোকানের হিসাব করছি, আরেক দোকান মাত্র শুরু করছি, আপনি সালাম দিয়ে ফেলাইছেন। আমার আপনার নামাজ এমন, কথা কোন ঠিক কিনা? নামাজ পড়তে যাবেন, দেখবেন দুনিয়ার যত ঝামেলা আছে তখন আইসা নামাজের ভিতর ভর করে। কথা কোন ঠিক কিনা? এই আমার মসজিদের একটা ঘটনা। তো নামাজ পড়তে যে হঠাৎ করে ভুল তো হয় নামাজের ভিতরে, 3 রাকাত পড়ে আমি বৈশা সালাম ফিরে ফেলেছি। তো এক ছোট বাচ্চা, এই 12-13 বছর বয়স, তো হুজুর নামাজ 1 রাকাত কম হয়েছে। ও আর কি বুঝবো, তাকবীর দিব, নিজের মনের ভিতর একটা ভয় আছে, আমি তাকবীর দিয়ে কি করবো, তো বুঝে না কিছু। মুসল্লি করে কইলাম, কি ব্যাপার, নামাজ কি ভুল হয়েছে গো? বলতে হুজুর নামাজ তো মনে হয় ঠিক হয়েছে, কেমন জানি একটু মনে হইতেছে, আবার একটু কম হইতে পারে। তখন আমারও মনে পড়লো, হ্যাঁ নামাজ 1 রাকাত কম হয়েছে, পরে নামাজ আবার দ্বিতীয়বার নামাজ পুনরায় পড়ে নিলাম। তো নামাজ রবের সামনে আমি আপনি দাঁড়াচ্ছি, কিন্তু এটা মনে করতেছি না আমি কার সামনে দাঁড়িয়ে, রবের সামনে দাঁড়িয়ে আছি, যিনি আমাকে সৃষ্টি করছেন। শুধু আমাকে সৃষ্টি করেন নাই, এই পৃথিবীর 7 আসমান, এই পৃথিবীর 7 জমিন, সমস্ত মাখলুকাতকে রব বানাইছেন, আমাকেও রব বানাইছেন। শুধু আমাকে কেন বানাইছেন? একটা উদ্দেশ্যে বানাইছেন। আর এই রবের সামনে আমি দাঁড়াইছি, আমি সব কিছু শয়তানের প্ররোচনায় সবকিছু সারাদিন যা কিছু করছি ওইগুলা মাথার ভিতর রেখে দিছি, নামাজের ভিতরে ওইগুলো আমি মনে করতেছি। কথা বলেন ঠিক কিনা? নামাজের ভিতরে খুশু থাকতে হবে, নামাজের ভিতরে দয়া থাকতে হবে, মোহাব্বত থাকতে হবে, নামাজের ভিতরে ইশক থাকতে হবে। যেরকম কবি বলেন, মাওলার ইশকে জলে আগুন, নিভাইলেও যে নেভে না, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জলে আগুন, নেভাইলেও যে নেভে না, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ ভাসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, আমার তোমার এই নূরেতে যাব মিশে, ওই নূরেতে যাব
সে দূরে ঠেলে দিও না, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জ্বলে আগুন নেভাইলেও যে নেভে না, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা। ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, আমার এই বুকেতে বইসে খরা, এই বুকেতে বইসে খরা, দূরে ঠেলে দিও না, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জ্বলে আগুন নেভাইলেও যে নেভে না, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা। কথা বলেন ঠিক কিনা? মাওলার আশিক এখনো আছে যাদের অন্তরটা একমাত্র কাঁদে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই, কোনো মানুষের জন্য না, কোনো হুজুরের জন্য না, কোনো রাজনৈতিক দলের জন্য না, একমাত্র কাঁদে কার জন্য? নামাজ এমন একটা ইবাদত, যেই নামাজের ভিতরে তোমার চক্ষু কাঁদবে না, তোমার অন্তর কাঁদবে না রে বাবা, এমন নামাজ মাওলার দরবারে কবুল হবে না। সাহাবীদের নামাজ কেমন ছিলেন একটু আগে আপনাদেরকে বললাম। নামাজ আমাদের উপর ফরজ করছেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। রব বলেন যে 5 ওয়াক্ত নামাজ যারা ইহতিমামের সহিত পালন করবে, আদায় করবে, রব ঘোষণা করেন 50 ওয়াক্ত নামাজ রব তার আমলনামায় পড়লে যেই পরিমাণ সওয়াব হবে ওই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ।